কত বড় অন্যায় করলে একজনকে গুলি করতে পারে একাধারে প্রকাশ্যে হাজার হাজার লোকের সামনে। তো এত বড়ই কি অন্যায় করেছিল আমাদের সাইদ ভাই, যার কারণে তার বুক ঝাঁঝরা করে দিল গুলি পুলিশে। পুলিশকে এই ক্ষমতা দিয়েছে কেটা? যেই পুলিশ আমার ভাইকে গুলি করেছে ও আসলে একটি জারুদ সন্তান। সে জারুদ সন্তান না হলে এরকম কাজ করতে পারে না। তো আমার গার ভিতর জ্বলে যাচ্ছে। আমি যদি এখন বাংলাদেশে থাকতাম এবং এই পুলিশের সামনে থাকতাম, আমার মনে হচ্ছে ভিডিওটা দেখে যে আমি এই পুলিশের গলার রগ যদি না ছিঁড়তে পারতাম আমি দম নিতাম না। হাজার হাজার ক্যামেরা ভিডিও করছে, কিন্তু কেউ কি প্রতিবাদ করার লোক নেই? একজন জো প্রতিবাদ করতে গেল, তার বুকে গুলিতে ঝাঁঝরা করে দিল। আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক। বাংলাদেশে এত মানুষ থাকতে প্রকাশ্যে পুলিশের সাহস কী করে হয় একটি ভাইকে গুলি করা? নিশ্চয় সে জারুদ সন্তান। আমি কথা দিলাম তার বোধহয় হাজারটা বাপ আছে, না হলে সে একটা রক্ত জ্যান্ত মানুষকে কিভাবে গুলি করে? একজন অপরাধীকেও মারতেও তার হাত কাঁপে, একজন অন্যায়কারী ব্যক্তিকে মারতেও হাত কাঁপে। আর সে নিরন্যায় একজন ছাত্র, সে কি বোঝে রাজনীতি বিষয়ে? সে তার অধিকারের জন্য বারবার লড়াই করে গেছে। কিন্তু আজকে আমরা কি দেখলাম? পুলিশ তাকে গুলির উপহার দিল। চরমই দুঃখের বিষয়। আমি তো সহ্য করতে পারছি না। মনে বলছে এখনই ওই পুলিশটাকে ধরে গলার রক টেনে ছিঁড়ে ফেলতে। কারণ যারও সন্তান ছাড়া এরকম না। একজন পুলিশের জন্য হাজার হাজার পুলিশ ভাইয়ের দুর্নাম। তো অন্য পুলিশ ভাইরাও বলছে যে এটা পুরাটাই অনলিগালভাবে মেরেছে। লিগালভাবে কেউ কাউকে গুলি করে মারতে পারবে না, কারণ সরকারের থেকে এইভাবে অনুমতি নাই। কিন্তু এখনও সারা জানোয়ারের বাচ্চা সুমন্দি গুলি করে এখনও ঘুরে বেড়াচ্ছে। তার এখনও জেল হয় নাই, কারাদণ্ড হয় নাই, কিচ্ছু না। মনে হচ্ছে সে কিছু বুঝেই না, সে কিছু জানেই না। এই ব্যাপারে আমি যতটুকু পারলাম প্রতিবাদ করব। আপনাদের যারা যেখান থেকে আসেন অবশ্যই প্রতিবাদ করবেন। প্রবাসী ভাইরা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আমি এখন বাইরের দেশে আছি। আমি এখন ইটালিতে আছি। তো নিউজটা পেতে আমারও অনেক দেরি হয়েছে। আমি ভাবতেছিলাম যে এই নিয়ে একটি ভিডিও বানানোর দরকার। আমি কিন্তু এর আগে ভিডিও সেরকম বানাই নাই, এরকম করাভাবে ভিডিও বানাতে পারি নাই। আমার ভিডিও বানাতেই সাহস করে না, কিন্তু এই ভিডিও দেখে আমার ভিতরের প্রতিভা জেগে উঠেছে এবং আমি ভিডিও করতে বাধ্য। তো আমি ইউরোপের একটি পার্কের থেকে পোলা ভিডিও করছি, কারণ আমার লোকের সামনে ভিডিও করতে একটু লজ্জা লাগে। এমনিতে আমার ইউরোপে কোনো লিগ্যাল কাগজ নাই এবং এখানে আমি ভাষাও জানি না। এই জন্য আর কি কেউ যদি বলে যে ভিডিও করলে প্রবলেম হতে পারে, এই জন্য আর কি আমি কিন্তু এক পার্কের এক সাইডে যেখানে মানুষ নাই সেখানে এসে ভিডিও করছি। তবে ভাই যেখান থেকেই থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব, যাতে ওই জারুদ সন্তান পুলিশের বাচ্চার অবশ্যই ফাঁসির সাজা হয়। না হলে জনগণের সামনে ছেড়ে দিক, জনগণ তাকে ন্যাংটা করে পিটাবে, উল্টো করে ঝুলায় ন্যাংটা করে পিটাবে। দেখায় আমাকে প্লেন ভাড়া করে দেশে নিয়ে যাক, যাই আমিও নিজে হাতে মানে ইট দিয়ে ওর মাথায় একটা বাড়ি মারবো, তারপর জনগণ মারবে। মানে আমি কি বলবো আর বলতে পারছি না। আমি ভিডিওটা যখন দেখি সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল যে এইভাবে একটি মানুষ, জলজ্যান্ত মানুষ হারিয়ে আছে আর গুলি করছে, এইভাবে গুলি করছে। সে সাহসের সাথে এগিয়ে যাচ্ছে। আমাদের সাইদ ভাইকে আমরা সবাই স্যালুট জানাই। হাজার হাজার এরকম সাইড জেগে উঠবে। এক সাইড গেছে তাই কী হয়েছে, হাজার সাইড জেগে উঠবে। তো আমার ভিডিওটা করার এইটি উদ্দেশ্য ছিল, যাতে আমরা প্রতিবাদ করি এবং যে যেখান থেকে আসি সে সেখান থেকেই প্রতিবাদ করব, যাতে এরকম পুলিশ বা যেই হোক না কেন যারা অন্যায়ভাবে কাউকে মারে তাদের অবশ্যই শাস্তি হওয়ার দরকার। আর এই পুলিশ যার সন্তানের অবশ্যই আমি ফাঁসির দাবি করছি, না হলে জনগণের সামনে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়ার দাবি করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনারা যেখান থেকে আসেন অবশ্যই প্রতিবাদ করবেন। নিজের অধিকারের জন্য মরবো, তাও নিজের অধিকার ছাড়বো না। কারণ আমরা আমাদের স্বাধীন দেশ হিসাবে আমরা
নিজেকে দাবি করি, কিন্তু আমরা এখনও স্বাধীনতা পাই নাই। যদি স্বাধীনতাই পাতাম তাহলে কিন্তু আমাদের এই ভাই গুলির আঘাতে মরতো না। ভিডিও দেখে আর কি বলবো ভাই, কিচ্ছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেশ থেকে যারা দেখছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সহি শুদ্ধভাবে থাকতে পারি। আসসালামু আলাইকুম।